গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে লোকনাথ পুজো, আমরা যাচ্ছি ওই বাড়ি। আমি আর তোমাদের দিদিভাই দুজনেই রেডি হয়ে পড়েছি। চলো ওই বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে তোমাদের দিদিভাই, উনি আবার এসে আবার বেরোবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি। চলো। তো এত গরম পড়েছে আর এত রোদ্দুর যে তাকাতে পাচ্ছিলাম না ক্যামেরার দিকে। তো এখন আমরা বাস ধরতে যাচ্ছিলাম, সেটাই বলতে যাচ্ছিলাম তোমাদের দিদিভাই আর আমি করে। আর হচ্ছে রাস্তায় এত গরম, সে অত্যাধিক গরম, মানুষ মরে যাবে এরকম অবস্থা। আমাদেরও তাই অবস্থা হয়েছিল একটুখানি যেতে বাস ধরার জন্য। আর এখানে পৌঁছে গেছি, এসে আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি। তখন দেখছি যে ওই যে দেখলে ওটা হচ্ছে আমার দিদি, মানে হচ্ছে আমার বড় ননদ। তা হচ্ছে আমাকে শাড়ি বের করে দিয়ে আমার শাড়িটা গুছিয়ে দিল। আর এখানে যে মা আর হচ্ছে এই আরেকটা দিদি, ওনারা মিলে হচ্ছে ভোগ রান্না করছিল। আর এগুলো হচ্ছে বাবার সোনার জিনিস, একটা মা দিয়েছে, একটা দিদি দিয়েছে সোনার চেন। এটা হচ্ছে রূপোর বেলপাতা মাথায় ওই দেওয়ার জন্যে। আর হচ্ছে এখন একটুখানি ওই সারা বছর যে ওপরে যেহেতু রাখা থাকে, সারা বছর তো সেইভাবে নামানো হয় না, এই একটা দিন নামিয়ে ওনাকে ভালো পরিষ্কার করে। আর আমি দেখো ঘি, মধু আর হচ্ছে কি বেশ দিয়েছিল দিদি, ওর মধ্যে ঘি, মধু, হলুদ এগুলো দিয়ে মাখিয়ে স্নান করাবো বলে মাখাচ্ছিলাম বাবাকে। আর না, সত্যি বলতে মাখাতে একটা অদ্ভুত শান্তি লাগে। আর আমরা সবাই হয়তো বাবা লোকনাথটা দেখেছি। বাবা লোকনাথে সবাই জানো বাবা কোন সময় খাওয়া দাওয়া করে, দুপুরের সময় বাবা এটাকে তো ঠিক। তো দুপুরের খাওয়া দাওয়া সেরেই বাবা সবাইকে বলেছিল যে আমি বিশ্রামে যাচ্ছি, তারপরেই বাবা দেহ ত্যাগ করেছিলেন, মানে দেহ ছেড়েছিলেন উনি। দেখো আমার স্নান করানো হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমি ওই ছোটো মামকে দিয়েছিলাম ক্যামেরা করতে, ওইভাবেই ক্যামেরা করেছে, একটুখানি কষ্ট করে, তোমরা সবাই দেখে নাও। আর এই পুচকি মাম বসে আছে এখানে, এটা হচ্ছে আমার ভাগ্নি, মানে হচ্ছে আমাদের মামের ভাগ্নি এটা। আর বাবাকে স্নান করাচ্ছিলাম সকাল থেকে, যেহেতু আমি উপোস ছিলাম। আর দিদি বললো যে তুই হচ্ছে বাড়ির বউ, তুই এটা কর। আর দিদিও করছিল, দিদি পাশে বসে বলে দিচ্ছিলো এটা দে, ওটা দে, সেটা দে, আমি তাই করছিলাম। বাবাকে স্নান করানো হয়ে গেছে, সবাই মিলে এবার বাবাকে ধরে, এই যে বাচ্চা পুষ্টি মেয়েগুলোকে দেখছো, এরাও সবাই স্নান করিয়েছে মনে হয়েছে, এই যে বড় মাম ছোট মাম মিলে। আর ওটাও আরেকটা মেয়ে ওখানে পাশেই থাকে। আর ঠাকুরমশাইও চলে এসছে পুজো করার জন্যে। এবার বাবাকে কিভাবে ধুতিটা পরাবে। আর মা বলছে যে এইভাবে দিলে গরম লাগবে, দিদি বলছে হ্যাঁ বাবা, বাবার গরম লেগে যাবে, এইভাবে ধুতি দিস না, এত মালা পরবে, বাবা অস্থির হয়ে উঠবে। মাকে আমি বলছে হ্যাঁ খুব গরম লাগে বাবার, এই বলে মা এইভাবে ধুতিটা পরাচ্ছিল। আর হচ্ছে সারাদিন ওখানেই ছিলাম। আর সত্যিকাল গরমটা খুব অত্যাধিক পড়েছিল। আর সবাই এই বাবার পুজো নিয়েই বলছে দিদি যে হয়তো ভাববো যে এটা এবছর পেলাম না, কিন্তু বাবা ঠিক নিজের ব্যবস্থা নিজেই করে নেয় এই পুজোতে। আর পুজোতে যা এখানে মানে অন্য বছর প্রত্যেক বছর অনেক বড় করে করা হয়, মালা যত সব এসছে ওগুলোই পরাচ্ছিলাম। কয়েকটা ঠাকুরমশাই পরিয়ে দিয়েছে, ঠাকুরমশাই বলছে ওই জায়গাও পরিয়ে দিয়েছে, আর কয়েকটা ছিল সেগুলো আমি পরিয়ে দিচ্ছিলাম। আর ওই প্রসাদগুলো মানে পাশে যারা ডালা দিয়েছে ওইগুলো রাখছিলাম সাজিয়ে গুছিয়ে। ছোট ঘরের মধ্যে কি আর করা যাবে, যেরকম বাবার ব্যবস্থা সেরকমই ব্যবস্থা করতে হবে। আর এদিকে মা ওই যে দেখাচ্ছিল তোরা পারবি না, মাই তো রোজের সেবা করে। আর মা তাই এই কোনটা কী করলে কি ভালো হবে সেটাই বলে দিচ্ছিল, তোরা পারবি না। আর সত্যি এই তো বড় অনেক কম হয়েছে, কারণ এবছর দিদি কাউকেই কিছু বলেনি। আর হচ্ছে কারণ হচ্ছে যেখানে পুজোটা হয় ওখানে হচ্ছে যেখানে প্যান্ডেল হয়, পুজো তো বাড়িতেই হয়, প্যান্ডেল হয়, লোকজন খাওয়া দাওয়া করে, ওখানে হচ্ছে ওই কর্পোরেশনের পাইপের লাইন বসছে কলে, তাই রাস্তা খোঁড়াও রয়েছে, তো প্যান্ডেল করতে পারেনি, সেমন কিছু লোককে বলতেও পারেনি, মানে অনেক বড় করেই হয়। আর এবছর তাই হচ্ছে ওই বাবাকে যেটুকু দেয়ার পুজো করানো ততটুকুই করেছে, সেইভাবে আশপাশে লোককে বলতে পারেনি, ওই দিদির কাস্টমাররা যা আসবে খালি এইটুকুই। আর এদিকে দেখো এই যে খিচুড়ি বানাচ্ছে, এটা হচ্ছে আমাদের মামের শাশুড়ি মা, হচ্ছে মাম তাই বলছিল যে মামি আমার শাশুড়িকে ভালো করে দেখাও, এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। মাম সবে আসলো। আর হচ্ছে মামেরও অফিস ছুটি নেই, সেটাই নিয়ে বলছিল সবাই যে আজকেও দিনে বলছে কী করবো ছুটি না থাকলেও, পুজো দিতে যাবে একজনের বাড়িতে, তার বাড়িতেও লোকনাথ পুজো, তাই হচ্ছে ওই ফুল নিয়ে এসছে, ফুল মিষ্টি এগুলো নিতে। বন্ধ হয়ে এলে
থাকতে পারলে বস। আমি থাকতে পারবি। বিশ্বাস নেই। পুজো প্রায় শেষের পথে, যজ্ঞ হবে, হোম যজ্ঞ হবে, তারপরে হচ্ছে আমরা অঞ্জলি দেব, তারপরে পুজো শেষ হয়ে মানে পুজো এখনও শেষ হবে। আর হচ্ছে যজ্ঞের সব কিছু রেডি করছে। আর যজ্ঞ যখন হচ্ছিল এত গরম ঘরের মধ্যে, আর ওদিকের হাওয়া দিচ্ছে সমানে। আর মা সরো দরজার সামনে দিয়ে দিদুন করে ডাক হোম হবে তো, হোমের সামনে আসতে হবে। এখানে আয়, করবেই তো, এটাই তো চোখ জ্বালা করতে হয়, এই হোমটাই তো সহ্য করতে। ভিডিওটা করবে কে? হ্যাঁ, ফোনে ভিডিওটা করো। আমার কোথায় কিছু ফোনটা? হয় না। ওইখানে কোথায়? ওই যে মামি ফোনটা দাও ওখান দিয়ে। হ্যাঁ, তো যজ্ঞর আগুন ভালোভাবে উঠলেই বলে পুজো ভালোভাবেই হয়েছে। তো যজ্ঞের আগুন দেখেছো তোমরা কীভাবে উঠেছে। আর ওই ঘরের মধ্যে আমি বসতে পারছিলাম না, জাস্ট মুখে চোখে কাপড় দিয়ে বসছিলাম, তাও ঠিক আছে। কিন্তু এই হচ্ছে দিদি বললো যেগুলো একটুখানি সহ্য করতে হয়, করাই নাকি ভালো, বাবার কাছে কষ্ট করে বাবা যদি এই গরমে থাকতে পারে তো আমরা কেন থাকতে পারবো না, সত্যিই তাই। আর পুজো যজ্ঞ হয়ে গেছে, এখন আমরা অঞ্জলি দেব। আর তার জন্যেই হচ্ছে ওই যে দেখলে যজ্ঞের ওইটাকে বাইরে বের করানো হচ্ছে, যজ্ঞের কুণ্ডটাকে বের করে পরিষ্কার করে আমি আর দিদি ওখানে বসছি। এবার ছোট জায়গা তো একটুখানি ম্যানেজ করে নিতে হয়। এটার মধ্যে পায়েস, পোলাও, খিচুড়ি, আরও খিচুড়ি হচ্ছে। তাও অনেক কম হয়েছে, বললাম না বাড়িতে সেইভাবে বাইরের লোকজনকে বলা হয়নি। আর আমরা এখানে অঞ্জলি দিতে বসেছি। আর মাম এখনই আসলো ওরা। আর তো আরেকজন দিদি আছে ওখানে, উনিও অঞ্জলি দেবে, আসেনি, তাই একটুখানি আমরা ওয়েট করছিলাম যে উনি আসলেই একসঙ্গে সবাই অঞ্জলি দেব। আর দেখলে তোমরা মাম্পু তখনই ঢুকলো। আর এটা হচ্ছে আমাদের এই যে মাম্পু চলে এসছে, আর ওটা হচ্ছে আমাদের বাড়ির জামাই। আর হচ্ছে মামপুরাও ঢুকে বলছে বাবা হেভি খুব গরম হয়ে গেছে ঘরটা। আর এই যে আমি অঞ্জলি দিতে বসেছি, আর আমরা এরা ঘুরে ঘুরে আসলো। ওই আমার ফুল দে, জামাইকে কি দে ভাই আসবে না। হ্যাঁ ছেড়ে দিয়ে আমাদের ঘরেও থাকতে পারবে। চল অঞ্জলি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, শ্রী বিষ্ণু, মাধব মাধব বাজি। আর পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া সব হয়ে গেছে। আমরা মামের বাড়িতে চলে এসেছি, মাম বলতে মামের শ্বশুর বাড়িতে এসেছি। আর এখানে জাস্ট এদের ঘরটা অনেকটা ঠান্ডা, এখানে এসে বসেছি। ওই যজ্ঞের পরে ওই ঘরে আর বসা যাচ্ছিল না। আর এই যে এখানে দেখছো যেগুলো হচ্ছে ওই প্রসাদ সব যাবে পাশের দেওয়া হবে, তার জন্য দিদি আর আমি আর জায়বু মিলে এগুলো রেডি করছিলাম। আর এদিকে এখনও এক হাঁড়ি খিচুড়ি বসেছে, এই যে খিচুড়ি এখানে এটা বসানো আছে। আর আমি ভিডিও করতে সেইভাবে পারিনি। এখন আমি বাড়ি চলে যাচ্ছি, খুব শরীর খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে, তাই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, তোমরা দেখলে। এসে একটুখানি বাড়িতে রেস্ট নিলাম, এখন একটু ঘুমাবো, কারণ দেখছি চোখ টোক ধোয়াতে ফুলে গেছে। আর হচ্ছে আর ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না। সারাদিন ওই এত গরমের মধ্যে ওই বাড়ি গিয়ে, আর ওখানেও দেখলে খুব প্রচণ্ড গরম, মানে কিরকম একটা বাজে গরম ফেলেছে। তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো চলো, গুড নাইট।